বাইপাসের ধারে বিলাসবহুল বহুতল 24 তলার ফ্ল্যাটে এমন কিছু ঘটনা ঘটেছে যা একেবারে ব্যাখ্যার বাইরে। কি করবেন বুঝে উঠতে না পেরে সোশ্যাল মাধ্যমে ফেসবুকে পুরো বিষয়টি শেয়ার করেন অভিনেতা রণজয় বিষ্ণু। জানাশোনার জন্য তড়িঘড়ি তার ফ্ল্যাটে পৌঁছে যান ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালসের সদস্যরা। তাদের তদন্তে শিউরে ওঠার মতো কিছু উঠে এসেছে। অদ্ভুত সব ঘটনা ঘটছে। ঘরে ঢুকে দেখছি যে আমার ছবি পড়ে আছে, কাঁচ ভেঙে আছে, কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার। ঘুম থেকে উঠলাম থেকে আমার এখানে কাটা, তারপরে হাতে কাটা। টলিউডের ব্যস্ত অভিনেতা এই রণজয় সমাজ মাধ্যমে বিষয়টি নিয়ে সামনে আনতেই শুরু হয়ে যায় শোরগোল। ঘটনাটি আদতে কি? স্বাভাবিক বিচার বুদ্ধিতে যার কোনো কুল কিনারা করতে পারছিলেন না খোদ রণজয়ই। তাই ডাক পড়ে ভূত বিশেষজ্ঞদের। অদ্ভুত হাওয়ার রাত ছিল কাল। এমন বাজ পড়ার শব্দ শেষবার কবে শুনেছে কলকাতা? সেই ঝড় জলের রাতে অভিনেতা রণজয় বিষ্ণুর 24 তলার ফ্ল্যাটে অশরীরীর খোঁজ। মাঝরাতে অভিনেতার বাড়িতে পৌঁছন প্যারানর্মাল ইনভেস্টিগেটররা, সঙ্গে বেশ কিছু যন্ত্রপাতি। খোঁজ শুরু হয়। কিছু কি আছে যা সাধারণের ব্যাখ্যার অতীত? খুব যে হাই রেটে ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল সেটা নয়, কিন্তু এমন হচ্ছিল যে রণজয় দাই মানে কমিউনিকেট করার চেষ্টা করছিলেন, আর সেই টাইমেই ফ্ল্যাকচুয়েশনগুলো হচ্ছিল। ডিটেকটিভ অফ সুপার ন্যাচারালসের তরফে ব্যবহার করা হয়েছিল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর, মোশন ডিটেক্টর, স্ট্রাকচার্ড লাইট সেন্সর ক্যামেরা, থার্মাল ইমেজিং, সাউন্ড রেকর্ডার, ইনস্ট্রুমেন্টাল ট্রান্স কমিউনিকেশন। এই যন্ত্রপাতির মাধ্যমে এনার্জির তারতম্যে চলে খোঁজ, চলে বেলুন এক্সপেরিমেন্ট। ঘরের দরজা জানলা সব বন্ধ করে এয়ারটাইট করে একটা বেলুন ওপর থেকে ঝুলিয়ে দিই, আর তার নিচে একটা র্যাম্পড একটা গ্যাজেট আছে, সেটা কোনো স্ট্যাটিক এনার্জি যদি পাস করে ওটা জ্বলে ওঠে। ওইটা রেখে দিয়ে আমরা একটা মোশন সেন্সর ক্যামেরা ওই ঘরের মধ্যে ফিট করে দিয়ে আমরা দরজা বন্ধ করে পাশের ঘরে ওয়েট করি, মোবাইলে দেখতে থাকি যে কি ঘটছে। আজকে জিনিসটা আমি কম্পিউটারে ফেলে দেখছি, সেখানে দেখতে পাচ্ছি যে কিছু ইন্টেলিজেন্ট অর্বস দেখা যাচ্ছে, যেটা মানে ধুলোকণা হলে কি হবে সেটা ইন্টেলিজেন্টলি মুভ করে না। তো ওই অর্বটা দেখলাম খুব ইন্টেলিজেন্টলি একদিক থেকে আরেক দিকে মুভ করলো। এটা একটা দেখতে পেলাম। আর দেখতে পেলাম যে একটা পার্টিকুলার টাইমে বেলুনটা খুব জোরে জোরে দুলছিল, আর ঠিক সেই টাইমেই যে র্যাম্পটের যে লাইটটা ওটা জ্বলে ওঠে। অনুসন্ধানীদের কথায় যদি কিছু থেকে থাকে তা সাড়া দিচ্ছিল একমাত্র অভিনেতার কথাতেই, মানছেন রণজয় বিষ্ণু। তো আমি কমিউনিকেট করি, আমি বলি যে আচ্ছা যদি কেউ থেকে থাকেন তাহলে আপনার প্রেজেন্স জানাবেন। কি আমি রণজয় বলছি আমার বাড়িতে, তো যদি থাকেন তাহলে কি করে জানাবেন, আমার তো অন্য কোনো কমিউনিকেশনের রাস্তা নেই, এটা আপনি 10 করে দেখান। তো ইউ ওন্ট বিলিভ, ওটা উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড ইট ওয়েন্ট আপ টু 10. 0.00 আছে সেটাকে 10 করে দেখান। আচ্ছা আমরা আবার রিকনফার্মেশনের জন্য জিজ্ঞেস করছি, এটা আপনি 20 করে দেখান। ডিরেক্টলি জাম্প করে 20 হয়ে যায়। শুধু তাই নয়, যাই থাকুক না কেন তাকে চলে যাওয়ারও অনুরোধ করা হয়। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, এবং প্লিজ আর কোনো দিন আসবেন না, আপনার সঙ্গে যেমন আমার কোনো দিন আর কোনো ইন্টারাকশান না হয়, এইটুকু আপনি রাখবেন বলে আমি আশা করি। উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি। এবং যদি আপনি চলে যান এটা 15 করে দিয়ে চলে যান। এবার 1 মিনিট 2 মিনিট কিছুই হচ্ছে না, 2.5 মিনিটের মাথায় ওটা স্ট্রেট আপ 15 হয়, তারপর স্টপ হয়ে যায়। যাই থাকুক, যেভাবেই থাকুক, মঙ্গলের রাতের পর অভিনেতা নিশ্চিত যা হচ্ছিল হয়তো আর হবে না। কিছু তো একটু আনইউজুয়াল ছিল, যার জন্য আমি স্ক্র্যাচেস পাচ্ছিলাম কি অন্য কিছু হচ্ছিল, তো সেগুলো আর হয়তো ভবিষ্যতে হবে, এটা আমার ধারণা। এবং আমি খুবই স্যাটিসফাইড হয়েছি সমস্ত কালকের বিষয়টাতে। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, জি 24 ঘন্টা। তাহলে কি দাঁড়ালো? দুটো বিষয় সামনে এলো। একটা তো ফটো প্রেম পড়ে ভেঙে গেল, এর একটা ব্যাখ্যা যাও পাওয়া গেল, কিন্তু যে আঁচড় কাটলো, আঁচড়ের দাগ কিভাবে এলো, সেই জায়গায় কিন্তু ধোঁয়াশা এখনো পর্যন্ত বজায় রইল, আর যাকে কেন্দ্র করে উঠছে অনেক প্রশ্ন।
জানলা বন্ধ করেই বাড়ির থেকে বেরোই। তাও তো কিছু কাজ আমি সবুজ প্যাকেটের মধ্যে তুলে ফেলেছি অলরেডি। তো হঠাৎই কি অন্য ভিডিওটা বানাতে পারিনি, কোনো কারণ নেই কিন্তু এটা হওয়ার। ওই ওপর থেকে ফটোটা পড়ে টপটা পড়ে, আর সেইটার ধাক্কাতেই নিচে যে ওনার ফটোটা রাখা ছিল সেটাও পড়ে যায়। এইটা একটা কারণ আমরা ওনাদেরকে বললাম এবং উনি সেটার সাথে এগ্রিও করলেন যে হ্যাঁ এটা একটা হতে পারে। আর একটা জিনিস হতে পারে যে যেহেতু ওটা খুব হাই রাইজ বিল্ডিং আর বাইপাসের একদম ওপরে, তো ওখানে প্রচুর গাড়ি চলে দিনের বেলায়, আর ওনাদের বিল্ডিংয়ের ওপরে নাকি কাজ হচ্ছিল, তো সেই কারণে একটা হতে পারে যে বিল্ডিংয়ে কম্পন হয়েছে কোনো কারণে, সেই কম্পনেও ওই হালকা হুক থেকে ফটোটা পড়ে যেতে পারে। তো এটার পেছনে কোনো প্যারানর্মাল কারণ আমরা খুঁজে পাইনি। ঘুম থেকে উঠলাম থেকে আমার এখানে কাটা, তারপরে হাতে কাটা, মাঝে মাঝে ঘুম থেকে উঠে পা নাড়াতে পারি না, কিছু বুঝতে পারছি না। মানসিক উদ্বেগ থেকে এই কাজ অবচেতনেও হয়ে থাকে, এই ব্যাখ্যা দিচ্ছে কলকাতা বিজ্ঞান মঞ্চ। অভিনেতা রণজয় বিষ্ণুকে তাদের পরামর্শ, বিশ্রাম নিন, স্ট্রেস কমান। আপনার ঘাবড়ে যাওয়ার কিছু বিষয় নয়, আপনার বাস্তব জীবনেরই হয়তো কোনো কিছু ঘটনার সঙ্গে এটা জুড়ে রয়েছে, আপনার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে, আপনার কর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে। আপনাকে একটু নিজের কর্মজীবন থেকে একটুখানি নিজের একটু বিশ্রামের প্রয়োজন আছে এবং আপনার আরেকটু সতর্ক থাকার প্রয়োজন আছে, এবং তার মধ্যে দিয়ে দেখুন যে আপনার এইটা থেকে বেরিয়ে আসা সম্ভব। আপনি আরেকটু দরকার হলে আপনার কোনো একটু চিকিৎসকের পরামর্শ নিন এবং আপনার আরেকটু নজরদারি, আপনার বাড়ির চারিপাশটাকে, ঘরের মধ্যেকার অংশগুলোকে নজরের মধ্যে আনুন। আমার মনে হয় এটা খুব দ্রুতই আপনি বেরিয়ে আসতে পারবেন। বিজ্ঞানী একমাত্র মানুষকে এই সমস্ত জায়গাগুলো থেকে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আমাদের একাধিকবার সেই প্রমাণ আমরা পেয়েছি। যদিও এই ব্যাখ্যা মানতে নারাজ অভিনেতা। তুমিও না কেন, কারণ আমি সম্পূর্ণরূপে একজন সচেতন এবং যেটা আমি প্রত্যেকটা বিষয়ের সম্পর্কে একদম ঠিকঠাকভাবে যেরকম সচেতন হওয়া প্রয়োজন ততটা সচেতন। তো এটা কোনো রকম কোনো প্রেশারের জায়গাতেই নেই। ফটো রহস্যের সমাধান হলেও আচর রহস্য তাই অধরাই থেকে গেল। ভবিষ্যতে অভিনেতার শরীরে আর কোনো ব্যাখ্যাতীত ছাপ পড়ে কিনা সেটাই দেখার। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।